আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে কিভাবে মোরগ পোলাও রান্না করা যায়। তো এটার জন্য আমি এখানে মুরগিটাকে ভালো করে কেটে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিছুক্ষণ সময় ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, একটু তেলের পরিমাণটা বেশি দিব। আর এখন পেঁয়াজটাকে একটু ভালো করে বেরেস্তা করে নিতে হবে। তো আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে, এখন অন্য একটি পাত্রে তুলে নিব। আর এখানে যেহেতু আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে মোরগ পোলাওটা করব, এর জন্য আমি এখানে মুরগিটাকে আগে একটু ফ্রাই করে নিচ্ছি ভালো করে। এই তো এদিক ওদিক উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আর আমার পরিবারের সদস্যের সংখ্যা কম, এর জন্য আমি একটু অল্প করে রান্না করছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আসলে আমার গরম মশলাটা আগে দিতে মনে ছিল না, তো এখন আবার দিলাম। দিয়ে দিলাম বাদাম বাটা আর জিরা বাটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর এখানে আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করব, শুধু কালারটা যাতে ভালোভাবে আসে। এখন ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য পরিমাণ দুধ, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন এর উপরে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিব সামান্য পরিমাণ বেরেস্তা। কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে ভালো করে একটু এদিক ওদিক নেড়ে চেড়ে এই সামান্য পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম। এখন একটু সময় ঢেকে রাখবো। এখন এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিব। দেখেন আমার মোরগ পোলাওটা একদম পারফেক্টভাবে এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর চালটাকে আমি আগেই ধুয়ে রাখছিলাম, তো আপনাদের কাছে যদি অনেক বেশি সময় থাকে আপনারা কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবেন। তো চালটাকে এখন ভালো করে ভেজে নিব, নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এখন চালের দ্বিগুণ পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো, এটা যার যতটুকু প্রয়োজন। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ দুধ, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এই তো আমার পোলাওটা হয়ে গিয়েছে। এখন আমি উপরে থেকে কিছুটা পোলাও অন্য একটি পাত্রে তুলে নিব। আর এখন সেই রান্না করা চিকেনটাকে এটার উপরে দিয়ে দিব, ডিমটাও দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলাটা ভালো করে দিয়ে দিব পোলাওয়ের উপরে। এবার অবশিষ্ট যে পোলাওটা তুলে রেখেছিলাম সেটা এটার উপরে লেয়ার করে দিব সুন্দর করে। আর এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিব ঘি, আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিব কিছু পরিমাণ বেরেস্তা। আর এটাকে এখন আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব।